আল্লাহ পাঠিয়েছেন, আবার আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, সামান্য কয়েকটি বছরের জন্যে আমরা আমাদের দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি। কেমন প্রাধান্য দিয়েছি? আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। অথচ দুনিয়া করতে হবে আমার আখিরাতের জন্যে। দুনিয়া করতে হবে কার জন্যে? দুনিয়া করতে হবে কার জন্যে? আখিরাতের জন্যে। যে দুনিয়ায় এমন কিছু করব, এমনভাবে চলাচল করব, এমনভাবে কাজকর্ম করব যে আমার দুনিয়াও সফল হয়ে যেন আখিরাতেও গিয়ে যেন আমি সফল হতে পারি, এভাবে করে। কিন্তু আজকে আমরা কি করছি? ক্ষণস্থায়ী জীবন। কেমন জীবন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে তুমি একটা মুসাফির। দুনিয়াতে কেমনভাবে বসবাস করতে বলেছেন? মুসাফিরের মতো। ঢাকা থেকে খুলনা থেকে আসলো, 2-5 দিন 10 দিন ঘোরাঘুরি করে আবার গন্তব্যস্থলে চলে গেল। আমাদের অবস্থা ঠিক এরকম। দুনিয়াতে এসেছি, কেউ 30, 40, 50, 60, 70, 80, 100, 150। এখন তো 150-র উপরে আর মানুষ বাঁচে না তেমন, তাই না? তার বেশি আর বাঁচবো আমরা? আবার আমাদের কি ফিরে যেতে হবে। সুতরাং ক্ষণস্থায়ী জীবনের জন্যে আপনি আপনার যেটা মূল্যবান যে সম্পদ, আখিরাতের সম্পদ, সেটা আপনি কি করেন না, সেখান থেকে বঞ্চিত হয়েন না।